সফলতা কাদের আসে না, কারা জীবনে সহজে সফল হতে পারে না। প্রচুর সংঘর্ষ, প্রচুর কষ্ট, প্রচুর চেষ্টা করার পরেও জীবন সফল হয় না। কি যোগ থাকলে? জ্যোতিষশাস্ত্র কি বলছে? আমার কাছে একজন এসছিলেন, তার এখন 32+ বছর বয়স, এখন 32+। তার জীবনে কোনো ভালো সফলতা আসেনি, ভালো এখনো কাজ পায়নি, সে এখনো অবধি কোনো স্থায়ী কোনো কাজের সে কোনো পথ পায়নি, বিয়েও হয়নি, বিয়েও হচ্ছে না, না ভালো আর্থিক উন্নতি হচ্ছে, না ভালো তার একটা কাজের বন্দোবস্ত হয়েছে, না তার বিয়ে হচ্ছে, না তার কোনো বিয়ের ভালো যোগাযোগ আসছে, কিছুই হচ্ছে না। তার বয়স বেড়ে যাচ্ছে, সে ডিপ্রেশনে এসে যাচ্ছে। তো সেই ব্যক্তি আমার কাছে এসেছিলেন। তো তার আমি হরোস্কোপটা একটু আপনাদেরকে দেখাবো, যে তার হরোস্কোপে কি আছে, এবং এই যোগটা যদি কারোর হরোস্কোপে থাকে, কারোর জন্মকুণ্ডলিতে থাকে, তো সেই ব্যক্তিরও কিন্তু সেই বুঝে কিন্তু চলতে হবে। অর্থাৎ এই ব্যক্তি কোনো একটা কাজ করছে, কোনো একটা প্রাইভেট ফার্মে কাজ করছে, এর আগেও কাজ অন্য জায়গায় সে পেয়েছিল, সেখানে তার ভালো তার স্যালারি হয়নি, সে ভেবেছে আর একটু ভালো জায়গায় পেলে আমি সেখানে কাজ করব, সেটাকে ছেড়ে আবার আরেক জায়গায় এসছে, সেখানে এসে সেখানেও সমস্যা হচ্ছে অনেক রকম। জীবনে অনেকবার তাকে কর্ম পরিবর্তন করতে হচ্ছে, সে তাও ভালোভাবে একটা কাজে সে সেট হতে পারছে না, বিয়ে হচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে, ভাবছে বিয়ে তো হচ্ছে না, এবার ভালো ইনকাম না থাকলে, ভালো কাজ না থাকলে কিভাবে বিয়ে হবে। তবুও সে বিয়ের জন্য চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। এবার আপনাদেরকে দেখাচ্ছি এনার হরোস্কোপ, ভালো করে একটু দেখুন। দেখুন এনার এই জন্ম ছকে একটা ঘরে একটা রাশিতে, দেখুন কন্যা রাশিতে 5টা গ্রহ বসে গেছে। এই 5টা গ্রহ এই যে একটা ঘরে যে বসে গেল, এটা কিন্তু ভালো না। অর্থাৎ একটা রাশিতে যখন 4টে গ্রহ থাকে, তখন জ্যোতিষশাস্ত্রে তাকে বলা হয় সন্ন্যাস যোগ। সন্ন্যাস যোগ ভালো না। একটা বাইকের ওপর যদি 3 জনের থেকে 4 জন, 5 জন, 6 জন বসে, ওই বাইক চালানো যাবে না, বসাও যাবে না, এমনকি চালানোও যাবে না। ওই বাইক কখনোই চলবে না, ওই গাড়ি চলবে না। তো এটাও ঠিক সেরকম। অনেকে যারা জ্যোতিষ শিখছেন, তারা হয়তো মনে করবেন এখানে কেন্দ্র ত্রিকোণের যোগ আছে, এই আছে, ওই আছে, কিন্তু মোদ্দা কথা, এটা 4টের বেশি কোনো গ্রহ থাকলে, একাধিক গ্রহ থাকলে ওই জন্ম ছকটা দুর্বল হয়ে যায়। যাই কেন্দ্র থাকুক, যাই ত্রিকোণ থাকুক, যাই কিছু থাকুক। এরপরে বলবো, এই যে যোগটা তৈরি হয়েছে একাদশ ঘরে, অর্থাৎ যেখানে রাহু বসে আছে তার গায়ে একটা লাল ডট আছে, ওইখান থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ আমরা যদি গুনি 1 2 করে, 11 নম্বর ঘরে এই যোগটা তৈরি হচ্ছে, যেটা হলো কন্যা রাশি। একাদশ ঘর থেকে আমরা আয় দেখি, একাদশ ঘর থেকে আমরা সফলতা দেখি। অনেকে যারা জ্যোতিষ প্র্যাকটিস করছেন, তারা হয়তো ছকটা দেখে বলবেন যে একাদশ ঘরে যত গ্রহ থাকবে অত ভালো, সেটা হয়তো মনে হচ্ছে, কিন্তু বাস্তব যে রেজাল্ট সেটা কিন্তু আলাদা কথা বলছে। অর্থাৎ সন্ন্যাস যোগটাই মেন। অর্থাৎ যখনই 4টের বেশি গ্রহ, সে 5 নম্বর ঘরে থাকুক, 11তে থাকুক, 2 নম্বর ঘরে থাকুক, 10 নম্বর ঘরে থাকুক, ও তো প্রবলেম দেবেই। মনের মতন কোনো আর্থিক উন্নতি হতে চাইবে না। এর পাশাপাশি দেখুন বিয়ে হচ্ছে না কেন? বয়স হয়ে গেছে মানে 32 বছর বয়স, এখনো সে বিয়ের জন্য চেষ্টা করছে, বিয়ের যোগাযোগও আসছে না। বিভিন্ন রকমের ম্যাট্রিমোনিয়াল সাইটে দেয়া আছে, খবরের কাগজে দিচ্ছে, কোনোভাবেই কিছু হচ্ছে না, ভালো রকম কোনো যোগাযোগ সেরকম আসছে না। কেন? ভালো করে দেখে নিন। 7ম ঘরে, লগ্ন থেকে 7ম ঘরে কেতু আছে বসে। কেতু এই গ্রহটা এমনি ভালো না, যতই তুঙ্গে থাকুক। কেতু বসে আছে বৃষ রাশিতে, ওটা 7ম ঘর। 7ম ঘর থেকে আমরা বিবাহ দেখি, অর্থাৎ বিয়ে দেখি, বিয়ের বিচার করি। সেখানে কেতুর মতন একটা অশুভ গ্রহ বসে গেছে, এবং ওটা শুক্রের ঘর। শুক্র বসে আছে সিংহ রাশিতে, রবির ঘর, এটাও খুব একটা ভালো না। রবি শুক্র একে অপরের শত্রু। তো শুক্র ওখানে বসে গেছে, এবং অপোজিট দিক থেকে, মানে শুক্রের উল্টো ঘরে, মানে শুক্রের থেকে 7 নম্বর ঘর, শনি বসে আছে। শনি দেখছে শুক্রকে, শনি বাধা দেয়, বিলম্ব করায়, শনি বাধা দেয়, আটকে দেয়। শনি এখানে রেট্রোগেট, অর্থাৎ হলো বকরি।
এবার শনি কিছু লগ্নে শুভ, কিছু লগ্নে অশুভ, কিন্তু জ্যোতিষশাস্ত্রে নৈসর্গিক অশুভ হলো শনি। নৈসর্গিক স্বভাব আছে না, নৈসর্গিক স্বভাব অনুযায়ী শনি হলো অশুভ। তো এই ক্ষেত্রে তো এনার লগ্নে শনি স্বক্ষেত্রস্থ কুম্ভ রাশিতে বসে আছে, চতুর্থ ঘরে চতুর্থপতি, লগ্ন সাপেক্ষে শনি খুব একটা ভালো নাই লগ্নে, তবুও স্বক্ষেত্রস্থ, কিন্তু তবুও কিন্তু এর বিয়ে কোনোভাবে হচ্ছে না, কারণ শনির দৃষ্টি পড়ছে, শনি যুক্ত হয়ে গেছে। তাহলে এর কি উপায়, এটা কি করতে হবে? এর বিয়ে হবে না, এর ভালো কাজে উন্নতিও হবে না, ওই যা পাচ্ছে যেমন পাচ্ছে কোনো রকমে যা হোক করে চলবে, কিন্তু সেরকমভাবে কোনো প্রোগ্রেস হবে না। আরেকটা বড় জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এনার এখন হচ্ছে বৃহস্পতির দশা শুরু হয়েছে। দেখুন 2024 থেকে বৃহস্পতি শুরু হয়েছে, এই বছর থেকে আরও খারাপ যাচ্ছে। বৃহস্পতিকে মানুষ মনে করে ভালো, বৃহস্পতি হচ্ছে মানে আর্থিক সমৃদ্ধি দেয়, অর্থকে বোঝায়, কিন্তু বৃহস্পতি আর্থিক সমৃদ্ধিকে বোঝায়। কিন্তু বৃহস্পতির দশা যখন কারোর চলে, আপনার যে হরোস্কোপ আছে একটু খুলে দেখে নিন, যদি কারোর বৃহস্পতির দশা চলছে কত সমস্যা আসছে বলুন। বৃহস্পতি কোনো লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ, কোনো লগ্নে বৃহস্পতি অশুভ। এই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পঞ্চমপতি, কিছু ভালো অবশ্যই দেবে, কিন্তু নানা রকম বিপদ, নানা রকম ঝামেলা, অর্থ নষ্ট, নানা কিছু দেবে। বৃহস্পতির মহাদশা কখনো ভালো দেয় না, কখনো ভালো দেয় না। এর থেকে শনি ভালো। শনি প্রথম স্টেজে প্রচণ্ড দুঃখ, কষ্ট, দারিদ্রতা দেয়, কিন্তু মিডিলে গিয়ে বিরাট উন্নতি দিতে শুরু করবে। অত পয়সা নিয়ে রাখতে পারবেন না, এত পয়সা দেবে আপনাকে, বিরাট ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। তো কিছু যোগ আছে যেগুলোকে ঠিক করা যায়, কিছু যোগ আছে এগুলোকে ঠিক করা যায় না। এনার হরোস্কোপের যা অবস্থা কোনোভাবেই ঠিক করা যাবে না। তো যত জ্যোতিষী দেখাক, যা কিছু করুক, কোনোভাবেই এনার কিছু হবে না। ঈশ্বরকে প্রার্থনা করলে সে যদি কিছু একে যদি এনাকে কিছু করতে পারে, এটা কোনো জ্যোতিষী ঠিক করতে পারবে না। তা আমি ওনাকে উত্তর দিয়েছি যে দেখুন, এই যা আপনার হরোস্কোপে যা আছে এ ঠিক হবে না। সব রোগ কি ঠিক হয়? সব রোগ ঠিক হয় না। তিনি অনেক আশা নিয়ে এসছেন, অনেক আশা করছেন জীবনে, অনেক আশা নিয়ে আসার থেকে মেরোচুনি অনেক আশা স্বপ্ন দেখছেন, একটা ভালো বাড়ি হবে, গাড়ি হবে, তার একটা ভালো জীবন সঙ্গী হবে। তো এই ভদ্রলোকের কোনো কিছুই হবে না। তো বন্ধুরা, যারা হরোস্কোপ বিচার করাতে চাইছেন, যারা কুষ্টি বিচার করাতে চাইছেন, কোনো শুভ কাজ করার আগে, কোনো ভালো কাজ করার আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিন। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি নামে আমার একটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটাকে ফলো করুন। আজই অবধি, ধন্যবাদ।